ছোট্ট একটা স্বপ্ন আমার। দেখি কি স্বপ্ন তোমার, যদি পূরণ করতে পারি। 6-7টা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে। মানুষ টাকা খরচ করে জামা কাপড় কেনার জন্য, আর সবচেয়ে বেশি এনজয় করে জামা কাপড় ছাড়া ওই কি কইলো রে? ও কি কইলো? ও কি কইলোটা কি? জন্য, আর সবচেয়ে বেশি এনজয় করে জামা কাপড় ছাড়া। তা সোনামণি, জামা কাপড় খুলে কয়জনের সাথে এনজয় করেছো জানতে পারি? ভিডিও করি না, ঘরে বসে থাকি, কতজনে কত কথা কয়। এদিকে এনারা বড় বড় ফল দেখিয়ে পাহাড় পর্বত করিতেছে জয়। ওই দর্শক, তোমরা কেন পাও ভয় যতক্ষণ তোমাদের ভাই রয়? শিক্ষার মান দেশে এখন এতটাই উন্নত হয়ে গেছে, শিক্ষাকে যে যার মতো করে ব্যবহার করছে। আপনি ভালো হলে শিক্ষা ভালো হবে, আপনি খারাপ হলে শিক্ষা খারাপ হবে। এক কথায় শিক্ষা এখন কারো কারো কাছে লটারি, আর এই সমস্ত কথা যারা বলে তারাই হচ্ছে 12 ভাতারি। ছোট্ট একটা স্বপ্ন আমার। দেখি কি স্বপ্ন তোমার, যদি পূরণ করতে পারি। 6-7টা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে। আমি শুনি নাই। আবার বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে। হ্যাঁ, একেই বলে 12 ভাতারি, আর 12 ভাতারিদের স্বপ্ন এরকমই থাকে। তবে এইখানে আমার কিছু কথা রয়েছে। উনি যে বললো 6-7টা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে, কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে। সব ঝাড়ের বাঁশ তো আর সমান হয় না, কিছু কিছু বাঁশের গেটও মোটা হয়। ওইগুলা দিয়ে ঘরের খুঁটির কাজ করতে গেলে অবশ্যই দেখতে হবে মাটিতে পর্যাপ্ত পরিমাণ গর্ত আছে কিনা। কালকে রাতে পাইছিলাম না মজা। হ্যাঁ, কিসের মজা? তোমার বাসি তো ছোট। কে জানতো ওই বাঁশি স্টেডিয়ামে বাজাইতে হবে। দেখেন, আমি যখন ভিডিও শুরুই করি নাই তখন থেকে এই মেয়ে টিকটকে অশ্লীল ভাবে ভাষা ব্যবহার করছে। ভাই, এখন আমি বড় হয়ে গেছি, আমার ছোট ভাইগুলো বড় হয়ে গেছে, কিন্তু এই মাইয়ার নোংরামি আর ছাড়ে নাই। আর এরে দেখলে কেন জানি মনে হয় বাজারের পানি ছাড়া পাঙ্কাশ মাছ, পুরা শরীরে শুধু চর্বি। আহা, এটা কি? কুত্তার হাঁপানি উঠলে যেরকম করে না, মানে হাঁপানি ওঠার কারণটা কি? টিকটকে ভিউ বাড়ানো না অন্য কিছু? জানি না। আরে বাপে সারাদিন রোদে পুড়ে কষ্ট কইরা পোলাপান রে শিক্ষিত বানাইছে, আর মাইয়া রুমের ভিতরে বয়ফ্রেন্ডের দাঁতের কামড় খাইয়া চাকরাইতেছে আর ভিডিও বানাইতেছে। না বুদ্ধি তো ভালো, কিন্তু নিচের লেখা এটা কি? যদি বলি টিপু সুলতানের মতো বাংলাদেশি হয়েও বাংলা লিখতে পারলাম না, তাহলে কেমনে কি? তোমাকে দেখলে আমার প্রেম না, লজ্জা বেটি বুকের উপর লেখা রাখছিস, তাতেই আমরা বুঝতে পারছি তোর আর মুখে বলতে হবে না। তোর মনে ধনে শয়নে স্বপ্নে একই জিনিস করতে মন চায়, সেটা আমরা বুঝা গেছি। আর ওইটা হচ্ছে এইটা। এক কাজ করে, এগুলো আমি দেখতে চাই না, অন্তত আমারে ব্লক করে দে। আমি তোমাকে ব্লক করব না, আমি তোমাকে এটা দেখাবো। কোনটা দেখাবা আপু? আরে এগুলা দেখার মতো রুচি এখন আর আমার নাই, একটু তো বোঝে। এখনকার বয়ফ্রেন্ডরাই সব লুটে নেয়। কি বলেন? আর জামাইরা তো পায় শুধু অভিনয়ের চিক। তোর এগুলা কথাবার্তা শুনলেই বোঝা যায় সুস্থ মাথায় বলস না, পিনিকে বলে। যখন গাঞ্জা খায় তখন এইসব ভুলভাল বলে, নেশা কেটে গেলে আবার সব ভিডিও ডিলিট করে দিয়ে আবার আগের মতো হয়ে যায়। আবার দেখবেন রমজান মাস আসলে এরাই আবার হিজাব পরে ভালো হয়ে যায়। উচিত কথা কইলে যে পিটন খাইতে হয় এটা আমরা ভালো করেই জানি। পেটাতে হবে না, চলে যাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।